হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে আপনাদের জীবনে এখন কোন সমস্যা আপনাদের সবথেকে বড় ব্লকেজ হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ কোন সমস্যা আপনি এখন জীবনে ফেস করছেন যেটা আপনার জীবনে ভীষণ ব্লকেজ হয়ে দাঁড়িয়েছে এবং আপনার জীবনে তার কী ইম্প্যাক্ট পড়ছে, কোন জিনিস আপনি দেখতে পাচ্ছেন না, আপনি কী নেক্সট অ্যাকশন নেবেন এবং সেই অ্যাকশনের ইম্প্যাক্ট কী পড়তে চলেছে। অর্থাৎ 5টি ফেজ রয়েছে। আমি এক একটি কার্ডের মাধ্যমে ফেজগুলো প্রত্যেকটা দেখে নেব। সো এখানে দুটি গ্রুপ রয়েছে, দুটি অ্যাডাপ্টার, একটি সাদা অ্যাডাপ্টার পাইল 1, একটি ব্ল্যাক অ্যাডাপ্টার পাইল 2। আপনারা বেছে নিন। আমি নিজে রিডিং শুরু করব পাইল 1কে দিয়ে। ওকে, সো বন্ধুরা, যারা এই সাদা রঙের অ্যাডাপ্টারটি বেছে নিয়েছেন গ্রুপ 1 অর্থাৎ পাইল 1, প্রথমে আমি দেখব প্রথম প্রশ্ন একটি কার্ডের মাধ্যমে যে আপনার জীবনে মূল সমস্যা কোনটি, যেই সমস্যা আপনার জীবনে একটা ব্লকেজ তৈরি করছে, আপনি এগোতে পারছেন না, কী ধরনের সমস্যা ফেস করছেন, কোন লেভেলে আপনি সমস্যাটা ফেস করছেন সেটা প্রথমে আমি দেখে নেব। একটি কার্ড নেব। ওকে, সো গ্রুপ 1, আপনি না অনেকগুলো কাজ করেছেন, নিজের ব্যক্তিগত ডেভেলপমেন্ট হোক বা আপনার কর্মজীবনে হোক বা কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক, আপনি অলরেডি অনেক কিছু করেছেন, অনেকটা জীবনে এগিয়েছেন। এবার আপনি না আউটকামগুলো নিজে দেখতে চাইছেন। অর্থাৎ আমরা যখন কোনো কাজ করি, প্রথমে আমরা কাজটার প্ল্যান করি মাথার মধ্যে, তারপর প্ল্যানটাকে এক্সিকিউট করি, তারপর আমরা দেখি যে তার ফলাফল আর অর্থাৎ আউটকাম কী আসতে চলেছে। তো আপনি না কাজগুলো অলরেডি করেছেন, করে এখন আপনি নিজের প্রার্থিত ফলাফলের জন্য অপেক্ষা করছেন, কিন্তু সামহাও কোথাও না কোথাও আপনার দেরি হচ্ছে। আপনি যেরকম ফলাফল চাইছিলেন সেই ফলাফলটা কিন্তু এই মুহূর্তে আপনি পাচ্ছেন না বা পেয়ে উঠছেন না। এবং এটা জীবনের আপনার যেই কাজই হোক না, আপনার ভীষণ, আপনি এই জিনিসটার মধ্যে নিজেকে ভীষণভাবে ইনভেস্ট করেছিলেন। সেটা সম্পর্ক হতে পারে, কর্মজীবনে হতে পারে বা আপনার সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে হতে পারে। কিছু কিছু মানুষ হয়তো স্পিরিচুয়ালি, আধ্যাত্মিকভাবে নিজেকে উন্নত করার রাস্তায় রয়েছেন এবং যথেষ্ট এফোর্ট দিয়েছেন, এফোর্ট দিয়ে একটা নিজস্ব নির্দিষ্ট জায়গার মধ্যে আপনারা পৌঁছেছেন, নির্দিষ্ট জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন। এখন যতটুকু করতে হবে বলে আপনি মনে করেছিলেন ততটুকু করে একটা নির্দিষ্ট জায়গায় এসে আপনি এবার দাঁড়িয়েছেন। কিন্তু আপনি যে ফলাফলের আকাঙ্ক্ষা করছেন বা রেজাল্ট যেটা, সেখানে কিন্তু আপনি কোনো রকমের তৎপরতা দেখতে পাচ্ছেন না বা ত্বরান্বিত কোনো কিছু হচ্ছে না এবং আপনি অপেক্ষা করছেন এবং এই অপেক্ষাটা না আপনার একটু দুঃসহ মনে হচ্ছে। এই অপেক্ষাটা মনে হচ্ছে আপনার এনার্জি কিছুটা ড্রেন করছে। এই অপেক্ষা করার মতো ধৈর্যটা, যে পেশেন্স দরকার হয়, সেই পেশেন্সে কোনো জায়গায় ঘাটতি হচ্ছে এবং সেখান থেকে হচ্ছে কি আপনার সেলফ কনফিডেন্সের অভাব হয়ে যাচ্ছে। মানে আপনি ভাবতে শুরু করছেন যে আমি যেইটুকু এগিয়েছি, যেই পথে এগিয়েছি বা যতটুকু করেছি, আমি আদৌ ঠিক করেছি তো? যদি আমি ঠিক করে থাকি তাহলে ফলাফল আসতে এত দেরি হচ্ছে কেন? আমি নির্দিষ্ট ফলাফলটা কেন পাচ্ছি না? ফলাফল আসতে আমার এত দেরি হচ্ছে কেন? এই জিনিসটা কিন্তু আপনার মাথার মধ্যে প্রবলভাবে ঘুরছে
এবং আপনার মনে হচ্ছে যে এই জিনিসটা আপনার জীবনে একটি বাধা সৃষ্টি করছে। ওকে গ্রুপ 1। সো আমি দেখব যে এই যে আপনার জীবনে বাধা সৃষ্টি করছে এই দেরিটা বা হচ্ছে না সেভাবে, আপনি যেভাবে কাজটা করতে চেয়েছিলেন, যেভাবে ফলাফলটা দেখতে চেয়েছিলেন হচ্ছে না, আমি দেখে নেব যে এতে আপনার জীবনে কি প্রভাব পড়ছে। একটি কার্ড নেব এবং দেখে নেব যে এর ফলে এই যে দেরিটা হচ্ছে বা ঠিকঠাক আপনার ইচ্ছা মতো আপনি ফলাফলটা পাচ্ছেন না, এর ফলে আপনার জীবনে কি প্রভাব পড়ছে, কি ধরনের প্রভাব আপনি দেখছেন এর কারণে। ওকে সো গ্রুপ 1, আপনি কিন্তু হতে পারে এটা কোনো রকমের হৃদয় ঘটিত ব্যাপার বা এমন কোনো ব্যাপার যাতে আপনি না ভীষণভাবে ইমোশনালিও ইনভেস্টেড ছিলেন। আমি প্রথমেই যেটা বলেছি যে এটা যে কোনো বিষয় হতে পারে আপনার জীবনে, আপনি ভীষণভাবে ইমোশনালিটাতে ইনভেস্টেড ছিলেন এবং যেহেতু আপনি আউটকামটা ইচ্ছা মতো পাচ্ছেন না, কোথাও না আপনার এটা হার্ট ব্রেক হয়ে যাওয়ার, মন ভেঙে যাওয়ার এনার্জি রয়েছে, আপনার কনফিডেন্স লো হয়ে যাওয়া, আপনার মন ভেঙে যাওয়া, আপনার লাইফে কিন্তু এটা আপনার প্রচণ্ডভাবে এফেক্ট করছে, আপনার হৃদয় ভেঙে যাচ্ছে। এবং এখানে 3 এনার্জি রয়েছে। কোথাও না আপনি একটা অ্যাকনলেজমেন্ট, একটা ভ্যালিডেশন খুঁজছিলেন। হয়তো আপনি যেই কাজটা, যদি আপনি সম্পর্কে কোনো থেকে থাকেন, আপনি সেই সম্পর্কে অনেকটা এফোর্ট দিয়েছেন, অনেকটা এগিয়েছেন সম্পর্কে, হয়তো নিজেকে উজাড় করে দিয়েছিলেন, কিন্তু আপনি যেই ফলাফলটা একটা নির্দিষ্ট সময় পরে আপনি যেই ফলাফলটা এক্সপেক্ট করছিলেন সম্পর্কটার থেকে, সেই ফলাফলটা কিন্তু আপনি পাচ্ছেন না বা পাননি। এবং কোথাও আপনার এক্সটার্নাল ভ্যালিডেশনের একটা গল্প এখানে রয়েছে, অর্থাৎ আপনি কোথাও একটা অ্যাকনলেজমেন্ট, একটা ভ্যালিডেশন, একটা সাপোর্ট হয়তো বাইরের থেকে চাইছিলেন, সেটা কিন্তু আপনি পাচ্ছেন না এবং আপনার কাজের ফলাফল আসতে এত দেরি হচ্ছে না যে কোথাও আপনার এখানে একটা হার্ট ব্রেকের গল্প রয়েছে। সেই হার্ট ব্রেকটা কিন্তু আপনার লাইফকে যথেষ্ট ইমপ্যাক্ট করছে, অর্থাৎ আপনার উপরে কিন্তু এটা যথেষ্ট প্রভাব বিস্তার করেছে গ্রুপ 1। সো আমি গ্রুপ 1 দেখে নেব যে আপনি কি এমন জিনিস যেটা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না। আপনি তো অনেক কিছু করেছেন, সেটা আপনার যে কোনো আসপেক্টে হতে পারে, জীবনে অনেক কিছু করেছেন, ফলাফল ঠিক পাচ্ছেন না নিজের ইচ্ছা মতো, আপনার অপেক্ষায় সার হচ্ছে এবং তাতে আপনার প্রচণ্ডভাবে আপনি হৃদয় আপনার ভেঙে যাচ্ছে, আপনার মন ভালো নেই, কিছু করতে ভালো লাগে না। আমি দেখব যে কোন জিনিসটা যেটা আপনি দেখতে পাচ্ছেন না। ওকে গ্রুপ 1, আমি দেখব কোন জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন না। টেম্পারেন্স। ওকে, অর্থাৎ আপনি যে এফোর্টটা দিয়ে চলেছেন, সব দিক ব্যালেন্স করছেন, সেই যে এফোর্টটা আপনি ভীষণ রকমের সাফল্যের সাথে দিয়ে চলেছেন, সব দিক যে ব্যালেন্স করে চলেছেন, সেই আপনার যে পরিশ্রমটা, আপনার এফোর্টটা, আপনার যে একটা পজিটিভ থট, সেই এফোর্টটা আপনি দেখতে পাচ্ছেন না নিজের। কোথাও না কোথাও আপনার নিজের সম্পর্কে নিজে আপনি সন্দিহান হয়ে যাচ্ছেন। আপনার মনে হচ্ছে যে আমি যা করছি, যেভাবে করছি, আদৌ সঠিক করছি কি না, বা আমার কাজটা সঠিক হচ্ছে কি না। এবং এই সন্দেহর জায়গাটা বা এই সন্দিহানের জায়গাটা কোথাও আপনার কনফিডেন্স নষ্ট করছে। কিন্তু আপনি যে জেনুইন এফোর্ট দিয়েছিলেন এবং আপনি না ওই ব্যালেন্স করতে খুব সুন্দর জানেন, সমস্ত বিষয়গুলোর মধ্যে ব্যালেন্স করে চলতে আপনি কিন্তু খুব সুন্দর জানেন, কিন্তু নিজে আপনি সেইটা দেখতে পাচ্ছেন না, বা দেখতে পেলেও সেটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, যেহেতু আপনি রেজাল্টটা আপনার ইচ্ছা মতো পাচ্ছেন না। অর্থাৎ যেহেতু আপনার নিজের ইচ্ছা মতো আপনি রেজাল্ট বা আউটকাম পাচ্ছেন না, আপনি নিজের পজিটিভ সাইডগুলোকে, যে আপনি এতটা এগিয়েছেন, এত কিছু করেছেন, বা এতটা ইনভলভড আপনি এই জিনিসটার সাথে,
পজিটিভিটিগুলো জিনিসটা দেখতে পাচ্ছেন না, আপনি আপনার কেন ফলাফল আসছে না, বা কেন আপনি নিজে ইচ্ছা মতো রেজাল্ট পাচ্ছেন না, বা কেন আপনার একটা জায়গায় আপনি অ্যাকশন নিতে পারছেন না সেভাবে, যেহেতু আপনি বুঝতে পারছেন না, আপনি অপেক্ষায় রয়েছেন, আপনার অ্যাকশানের জায়গাটাও স্তম্ভিত হয়ে রয়েছে, সেটা আপনার মনের মধ্যে প্রেশার ক্রিয়েট করছে, আপনার ওভারঅল লাইফে ক্রিয়েট করছে। কিন্তু আপনি যে কতটা ক্যাপেবল, আপনি যে একেবারে অ্যালকেমিস্ট, অর্থাৎ সমস্ত কিছু ব্লেন্ড করে অদ্ভুত সুন্দরভাবে নিজের জীবনে ব্যালেন্স করে সব কিছু এগিয়ে নিয়ে চলতে পারেন, সেটা ওয়ার্ক লাইফ ব্যালেন্সই বলুন, নিজের এনার্জি ব্যালেন্স করাই বলুন, নিজের ভেতরকার ম্যাসকুলিন ফ্যামিলিন এনার্জি ব্যালেন্স করাই বলুন, এই জিনিসগুলো যে আপনি খুব সুন্দরভাবে করতে পারেন এবং জীবনকে যে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, এই ব্যাপারটাকে আপনি ইগনোর করছেন। অর্থাৎ এই এক্সটার্নাল ভ্যালিডেশন পাওয়ার চক্করে বা এক্সটার্নাল অ্যাকনলেজমেন্ট পাওয়ার চক্করে আপনি কিন্তু নিজের যে পাওয়ার, আপনি যে এম্পাওয়ার, এবং আপনি কিন্তু ইনটিউটিভলি নিজের যে আপনার গাইড, আপনার যে গাইডিং এঞ্জেলস, বা আপনার যে নিজের ইনটিউশন, আপনার যে অন্তর্মন, আপনি কিন্তু তার সাথে কানেক্টেড, আপনি কিন্তু ঠিকঠাকই এগোচ্ছেন, কিন্তু ফলাফলটা যেহেতু আসছে না, আপনি পুরো ব্যাপারটাকে সন্দেহ করতে শুরু করেছেন। পুরো ব্যাপারটাকে নিয়ে না আপনি সন্দেহ করতে শুরু করেছেন। এবং এখানে না আমি বেশিরভাগ যেটা দেখছি, এটা কোনো সম্পর্কের এনার্জি আমি দেখতে পাচ্ছি, বা ওভারঅল ওয়ার্ক লাইফ ব্যালেন্সের একটা জায়গা রয়েছে। হতে পারে আপনি একটা সম্পর্ককে দাঁড় করানোর জন্য সমানেই নিজের এফোর্ট দিয়ে যাচ্ছেন, নিজের বেস্ট পসিবল ওয়েতে নিজের এফোর্ট দিয়ে যাচ্ছেন, কিন্তু কোথাও আপনার পসিবল বা পজিটিভ আউটকাম আপনি পাচ্ছেন না। তাই জন্য না কোথাও না কোথাও আপনার মনের মধ্যে ভীষণ কষ্ট, হৃদয় তো ভেঙে চুরমার হয়ে গেছে। অলদো আপনি কিন্তু ওখান থেকেও সারভাইভ করছেন, এমন নয় আপনি ওটা নিয়ে বসে আছেন, কিন্তু কোথাও আপনার যে সেলফ কনফিডেন্স, সেলফ বিলিভ, সেই জায়গাটা কোথাও ভীষণ রকমের চাপে পড়ে যাচ্ছে, এবং আপনি সেটা দেখছেন না। দেখেও যেটাকে বলে না, দেখকে ভি আনদেখা করনা, ওই জিনিসটা কিন্তু আপনার হচ্ছে। সো গ্রুপ 1 আমি দেখে নেব আপনি কী অ্যাকশন নেবেন। এই যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে এর এগেনস্টে, গ্রুপ 1 আমি দেখব আপনি কী অ্যাকশন নিতে চলেছেন। কিছু না কিছু অ্যাকশন তো আপনি নেবেনই, কারণ আপনি চুপ, আপনার মধ্যে ওয়ান্স এনার্জি রয়েছে না, ফায়ার এনার্জি। আপনি চুপ করে বসে থাকার পাত্র বা পাত্রী নন, আপনি কোনো না কোনো অ্যাকশন নেবেন। আমি দেখে নেব কী অ্যাকশন আপনি নিতে চলেছেন। ওকে, ওকে, মুন কার্ড রিভার্স এসছে, অর্থাৎ আপনি কিন্তু নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করেন ঠিকই, আপনি নিজের ইনটিউশনের কথা শোনেন, নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করেন, কিন্তু অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে না কোথাও আপনার একটা ডিলে আপনি কিন্তু ফেস করতে পারেন অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে। অর্থাৎ যখনই আপনার অ্যাকশন নেওয়ার সময় আসবে না, কোথাও আপনি একটা কনফিউশন আপনি ফেস করতে পারেন। হয়তো আপনি প্রপার গাইডেন্স ভিতর থেকে পাবেন না আগামী দিনে অ্যাকশন নিতে গেলে। এই যে ইউনিভার্স যে আপনাকে রেজাল্টটা দেখাতে একটা সময় নিচ্ছে না, এই সময়টা নিচ্ছে কিন্তু এই কারণেই, কারণ এখনও সঠিক সময় হয়নি আপনার রেজাল্ট পাওয়ার। তো এই মুহূর্তে যদি আপনি কোনো অ্যাকশন নিতে যান, সেটাও আপনাকে কনফিউজ করবে, এবং আপনি না একটা ওই ডিলেমা, কনফিউশন, ঠিক ভুল, একটা অস্পষ্টতা, অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে আপনার একটা অস্পষ্টতা আপনার কিন্তু সৃষ্টি হতে পারে। ওকে, আমি একটুখানি এই মুন রিভার্সটাকে এক্সপ্লেন করতে চাই। আমি দেখতে চাই ইউনিভার্স কি আর বলতে চাইছে এই ব্যাপারে, কারণ আমার মনে হয় যে এই কার্ডটি একটু এক্সপ্লেনেশনের প্রয়োজন রয়েছে। দি মুনের এগেনস্টে আমি
ওকে, 3 অফ কাপসও আপনার রিভার্স আসছে কিন্তু, ঠিক আছে? মানে কোথাও না আপনি, এবং 3 এনার্জিটা কিন্তু বেশি রয়েছে। এই যে এক্সটার্নাল ভ্যালিডেশন চাইছেন, এটা কিন্তু জোর করে আপনি পাবেন না, হ্যাঁ, আরও বেশি কনফিউজড হয়ে যাবেন। তো আপনাকে এটাই বলা হচ্ছে, আপনার নেক্সট অ্যাকশন এটাই হওয়া উচিত যে আপনি নিজের সাবকনশিয়াস মাইন্ডের সাথে কানেকশন তৈরি করুন এবং জিনিসগুলোটা ক্ল্যারিটি আনার চেষ্টা করুন। এই যে আপনি অ্যাকনলেজমেন্ট চাইছেন, এক্সটার্নাল ভ্যালিডেশন চাইছেন সম্পর্কের ক্ষেত্রে, এবং এটা আমার মনে হচ্ছে ভীষণভাবে সম্পর্ক নিয়ে গল্পটা। এই যে আপনি এক্সটার্নাল ভ্যালিডেশন চাইছেন, অ্যাকনলেজমেন্ট চাইছেন, সেই জায়গায় না আপনি যদি জোর করতে যান বা কোনো একটা ইম্পালসিভ অ্যাকশন নিয়ে ফেলেন, সেটা কিন্তু হিতে বিপরীত হবে। কারণ কনফিউশন, মানুষ যখন কনফিউজ স্টেজে থাকে না, সে যদি কোনো রকমের অ্যাকশন নেয়, সেটা কিন্তু তার জন্যে মোটেই ওটা ফ্রুটফুল হয় না। ওকে, সো রিভার্স কার্ড কিন্তু, রিভার্স কার্ডেরও কিন্তু নিজস্ব আমাদের মিনিং থাকে। রিভার্স কার্ড কিন্তু নির্দিষ্ট আমাদের কিছু স্পেসিফিক মেসেজ পাঠায়। এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি জোর করে কোনো কিছু অ্যাকশন নিতে যাবেন না, জোর জবরদস্তি কিন্তু এখানে কোনো অ্যাকশন নেওয়ার গল্প নেই, বরঞ্চ নিজের সাবকনশিয়াস মাইন্ডের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করুন। আপনার অন্তর্মন, আপনি অলরেডি নিজের অন্তর্মনের সাথে কানেক্টেড, কিন্তু কোথাও না আপনার মনে হচ্ছে যে ঠিক এখনও অবধি আপনি যা করেছেন, যে এফোর্টটা দিয়েছেন, সেটা যেহেতু আপনি রেজাল্ট পাচ্ছেন না, আপনি কোথাও না একটা কনফিউজড হয়ে রয়েছেন। মনে হচ্ছে যে আপনি ঠিক আউটকামটা পাচ্ছেন না, এই জন্য আপনি তৎপর হয়ে অ্যাকশন নেওয়ার যেটা তৎপর হয়েছে সেটা করবেন না, একটু পজ দিন। এবং এই সময় নো অ্যাকশনেই থাকা আপনার পক্ষে ভালো। আপনি যে ওয়েট করছেন, আপনি স্থিরভাবে ওয়েট করুন এবং নিজের সাবকনশিয়াস, আপনি একটু মেডিটেশন করতে পারেন। মেডিটেশন কিন্তু আমাদের যে ইনার সেলফ হিলিং, সেটাই কিন্তু ভীষণভাবে সাহায্য করে মেডিটেশন। কোনো বন্ধুবান্ধবদের থেকে সাজেশন নেওয়া বা বন্ধুবান্ধবদের সাথে আলোচনা আপনি করতেই পারেন, কিন্তু বেশি খুলে যদি আপনি নিজেকে এক্সপ্লেন করতে যান না, এখানে যে আপনি যে সাপোর্টটা বা যেটা আপনি চাইছেন না, এক্সপেক্ট করছেন, সেটা কিন্তু সেরকমভাবে আপনি পাবেন না এই মুহূর্তে। তো এই সময় না আপনার জন্য না নো অ্যাকশন, মানে আপনি কোনো কিছু অ্যাকশন নিতে যাবেন না। নিজের সাবকনশিয়াস মাইন্ড, নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করার চেষ্টা করুন আরও বেশি করে। এটা আপনি অলরেডি করে থাকেন, আপনি এঞ্জেলসের দ্বারা গাইডেড। আরও বেশি করে নিজের মধ্যে একটু চুলচেরা বিশ্লেষণ করুন না, নিজে কিভাবে কাজটা আপনি করেছিলেন। এবং একটা মুহূর্ত আসে না আমাদের জীবনে, যেই সময় আমাদের অ্যাকশন থেকে নো অ্যাকশনে থাকাটাই বেশি দরকারি হয়ে পড়ে। আপনি হয়তো এই ফেজটার মধ্যে দিয়ে এখন যাচ্ছেন। আপনার মধ্যে একটা ডিলেমা চলছে, হতে পারে আপনার দুটো সত্তা, একটা আপনাকে ভালো কথা বলছে, একটা আপনাকে নেগেটিভ সাইডসগুলো দেখাচ্ছে। তো এটার সাথে আপনি ক্রমাগত ফাইট করে চলেছেন, দ্যাটস ফাইন, দ্যাটস ওকে। কিন্তু ঠিক তাড়াহুড়ো করে যে কোনো অ্যাকশন নিলে এই সময় সমাধান হবে, সেটা কিন্তু নয়। কখনো নো অ্যাকশনও কিন্তু অ্যাকশন। কখনো অপেক্ষা করাটা, ওয়েট করাটাও কিন্তু একটা জেনুইন অ্যাকশন। ওকে, আমি দেখব যে আপনাকে যা সাজেস্ট করা হচ্ছে তার ইম্প্যাক্ট হিসাবে আপনার জীবনে কী আসতে পারে। ওকে, গ্রুপ 1 আপনার একটু হেভি এনার্জি রয়েছে, হ্যাঁ, ইমোশনালি আপনি একটু কনফিউশনে রয়েছেন, একটু ড্রামাটিক সিচুয়েশন হয়তো আপনার জীবনে হতে পারে, এবং আমার খুব মনে হচ্ছে এটা আপনি সম্পর্ক নিয়ে দেখতে এসছেন। তো প্লিজ তাড়াহুড়ো করবেন না, এবং এই এক্সটার্নাল অ্যাকনলেজমেন্ট, ভ্যালিডেশন, এগুলো নিয়ে এত ভাববেন না। ইমোশনালিও আপনার গ্রাউন্ডেড হওয়ার দরকার আছে। আমি দেখব আপনি
যে নিজের সাবকনশিয়াস মাইন্ডের সাথে কানেকশন বিল্ড আপ করতে, যেটা কার্ড আপনাকে সাজেস্ট করছে, করলে আপনার কি আউটকাম আসতে পারে। ওকে, Three of Pentacles, Lords of Three, Three of Wands, Three of Swords, Three of Pentacles, Three of Cups, Lords of Threes. ওকে, এবং আপনার এখানে বটম অফ দ্য ডেক এসছে কুইন অফ পেন্টিকলস। কিন্তু সুতরাং আপনি না এই যে এখন অ্যাকশন নেবেন না বা কিছুটা সময় যে ধৈর্য ধরবেন বা ধৈর্য রাখবেন, এতে কিন্তু মানুষজন আরও বেশি অ্যাট্রাক্টেড হবে। জিনিসটা আপনাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। অনেক সময় দেখবেন যে আমরা কোনো কিছু কারোর জন্য করেছি, সে হয়তো গুরুত্ব দিচ্ছে না বা আমাদের অ্যাকনলেজ করছে না, সেইভাবে আমাদের সাথে কোঅপারেট করছে না। আপনি যদি সমানেই তাকে খোঁচাতে থাকেন, সমানেই নিজের কতটা কাজ আপনি করেছেন তার ভ্যালিডেশন চাইতে থাকেন, সমানে নিজের কাজগুলো গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, খোঁচা মারতে থাকেন, তাহলে দেখবেন আপনি নিজেও শান্তি পাবেন না এবং যারা আপনার সাথে ওই নির্দিষ্ট জিনিসটার সাথে মধ্যে ইনভলভ না, তারাও কিন্তু কোথাও না কোথাও বিরক্ত হবে। তো আপনার জন্য সাজেশন এটাই যে আপনি এখন একটু থামুন, একটু ওয়েট করুন, একটু ওয়েট করুন। নিজের এই যে কনফিউজ স্টেজটা রয়েছে, এই কনফিউজ স্টেজটাকে পার করে দেওয়ার চেষ্টা করুন এবং তার জন্য আপনি নিজের আত্ম উন্নতির দিকে গুরুত্ব দিতে পারেন, মেডিটেশন করতে পারেন, নিজের সাবকনশিয়াস মাইন্ডের সাথে যোগাযোগ, এবং এর ফলাফল কিন্তু সুন্দর হবে। এর ফলে না মানুষজন যারা, যখন তারা দেখবে যে আপনি আর নিজে থেকে কিছু বলছেন না বা নিজে থেকে আর এগোচ্ছেন না, তখন কিন্তু আপনার দিকে তারা অ্যাট্রাক্টেড হবে এবং আপনি কিন্তু সাহায্য, সহায়তা ইত্যাদি পেতে চলেছেন, পাবেন। কোথাও না কোথাও আপনার ইন ফিউচারে ভীষণ গ্রাউন্ডেড এনার্জি আসছে, অর্থাৎ আপনি যে এই যে একটা ডিস্টারবেন্সের মধ্যে ছিলেন, নিজের আপনার হার্ট ব্রেক হয়ে গিয়েছিল, আপনার মনে ভীষণ কষ্ট পাচ্ছিলেন আপনি, সেটা যে কোনো পরিস্থিতিতে হতে পারে। আমার মনে হয় এটা হয়তো আপনার প্রেমের সম্পর্ক বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে হয়েছে। এই জায়গাটায় কিন্তু আপনি যখন থেমে যাবেন না, আপনি কোনো অ্যাকশান নেবেন না বা আপনি উদ্বিগ্ন আর হবেন না, নিজেকে কাম অ্যান্ড পিসফুল করতে পারবেন। মুন এনার্জি কিন্তু আমাদের একটা কামনেসের এনার্জি নিয়ে আসে এবং খুব একটা অ্যাকশন ওরিয়েন্টেড কিন্তু নয়। আপনি যখন নিজের মধ্যে ডুব দেবেন, বাইরের অ্যাকনলেজমেন্ট, বাইরের ভ্যালিডেশন, বাইরের কোঅপারেশন, বাইরের কোলাবোরেশন, এইগুলোর দিকে ফোকাস না করে আপনি যখন নিজের মধ্যে ডুব দেবেন না, তখন কিন্তু মানুষজন আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে, তখন কিন্তু তারা আপনাকে সাহায্য করতে আসবে। এটাই কিন্তু স্বাভাবিক নিয়ম। আমরা যদি চেজ করতে থাকি, আমরা যদি চেজিং এনার্জিতে থাকি, সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক বা যে কোনো জিনিসের কে নিয়েই হোক, আমরা যদি সমানে ম্যানিফেস্ট করতে থাকি, সমানে কোনো কিছু, এবং ম্যানিফেস্টেশনের পিছনে যদি আমাদের তীব্র অ্যাটাচমেন্ট থাকে না, তাহলে কিন্তু অনেক সময় দেখবেন যে জিনিসগুলো হতে চায় না। তা আপনি না এই যে যা করেছেন আপনি, তার রেজাল্টের দিকে এতটা অ্যাটাচমেন্ট রাখবেন না, বরঞ্চ নিজের সাথে সময় কাটান। নিজের মন, হৃদয়, আত্মা এবং নিজের শরীর, এই সব কিছুর একটা অ্যালাইনমেন্ট নিয়ে আসুন। নিজের এনার্জিগুলোকে ব্যালেন্স করার চেষ্টা করুন। দেখবেন লোকে আপসেই আসছে আপনার সাথে, আপনাকে সাহায্য করতে, এবং আপনি ফাইনালি না ভীষণ একটা গ্রাউন্ডেড এনার্জিতে চলে যেতে চলেছেন। অর্থাৎ তখন না আপনি এই যে আপনি নিজের সাথে সময় কাটাবেন, বাইরের লোকজনদের গুরুত্ব না দিয়ে নিজেকে গুরুত্ব দেবেন না, আপনি কিন্তু নিজেকে গ্রাউন্ডেড করতে পারবেন। এবং দেখবেন তারপর কুইন অফ পেন্টিকলস এনার্জি মানে হচ্ছে যে আপনি আর্থিক দিক দিয়ে এবং সামগ্রিক সব দিক দিয়ে কিন্তু একটা ভীষণ সুন্দর এনার্জিতে যেতে চলেছেন। আপনি গ্রাউন্ডেড থাকবেন, ফিনান্সিয়ালি ওয়েলদি থাকবেন, আপনার পরিবারের লোকজন
আপনার আশেপাশে বন্ধুবান্ধব সবাই আপনার উপর বিশ্বাস করবে, ভরসা করবে, এবং ওভারঅল একটা ভীষণ সিকিওর এনার্জি, এবং সঙ্গে সঙ্গে মাদারলি এনার্জি, অর্থাৎ আপনি সবার জেনুইনলি খেয়াল রাখবেন, সবাইকে সাহায্য করতে পারবেন। ছোট ছোট ব্যাপার, তাদের কী লাগছে না লাগছে, প্রত্যেক ব্যাপারে আপনার কনসার্ন থাকবে, এবং আপনার চারপাশে যারাই, যেখানে আপনি এখন ভ্যালিডেশন খুঁজছেন না, যারা আপনাকে মনে হচ্ছে গুরুত্ব দিচ্ছেন, তারা আপনাকে গুরুত্ব দেবে। এবং আপনি কিন্তু আলটিমেটলি একটা ভীষণ, এবং আপনার না কিছু যায় আসবে না, আপনার কিছু আর যায় আসবে না। আপনি তেমন একটা এনার্জিতে পৌঁছাবেন যে আপনার কিছু যায় আসবে না যে বাইরের লোক কী চাইছে, আপনার কাজের ফলাফল আপনি দেখতে পাচ্ছেন না কেন, নিজেকে ভীষণ গ্রাউন্ডেড করে ফেলবেন। এবং যারা আজকে আপনাকে বিশ্বাস করতে চাইছে না, বা যারা কোনো রকমের রিপারকেশন দেখাচ্ছে না, তারা কিন্তু দেখবেন অ্যাকশন নিচ্ছে, তারা কিন্তু সাহায্য করতে আপনাকে এগিয়ে আসছে। আপনি নিজেকে স্থির করুন। নিজে যে অস্থির এনার্জি, যে ডিলেমা, যে কনফিউশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, যার জন্য আপনার নিজের উপরেই সন্দেহ হচ্ছে, এই এনার্জিটার থেকে বেরিয়ে আসুন। নিজেকে ট্রাস্ট করুন। সেলফ বিলিভ, সেলফ কনফিডেন্স, যেটা আপনার গ্রো করার দরকার রয়েছে। তাহলে কিন্তু আপনাকে আর ভাবতে হবে না কে আসছে না আসছে, তারা কিন্তু নিজে থেকেই আসবে, এবং আপনি এমন একটা জায়গায় তখন পৌঁছাবেন না যে আপনি ভীষণ রকমের লয়াল, এবং আপনাকে ভীষণ বিশ্বাস করবে মানুষ। যারা এখন বিশ্বাস করছে না বা কিছু বলছে না, তারাই দেখবেন আপনার সাথে নিজে যেচে এসে কথা বলছে, সাহায্য করতে চাইছে, কোলাবোরেট করতে চাইছে, কোঅপারেট করতে চাইছে। ওকে গ্রুপ 1, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। একটু অন্য রকমের রিডিং দিলাম আজ। যদি ভালো লেগে থাকে বা যদি মিলে গিয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে তাহলে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। সো আমি প্রথমে একটু এনার্জিটাকে ক্লিয়ার করে নেব। গ্রুপ 2 যারা এই অ্যাডাপ্টারটি বেছে নিয়েছিলেন ব্ল্যাক কালারের, প্রথমে গ্রুপ 2 দেখে নেব যে আপনাদের লাইফে কি ব্লকেজ এই মুহূর্তে, যেটা আপনাকে উন্নত হতে দিচ্ছে না, উন্নতি করতে দিচ্ছে না, সমস্যার সৃষ্টি করছে, এবং যেটাকে কাটিয়ে আপনি বেরোতে পারছেন না বলে আপনার প্রবলেম হচ্ছে। প্রথমে দেখে নেব। আপনার লাইফে মেন ব্লকেজ বা মেন সমস্যা, গ্রুপ 2, পেজ অফ কাপস। ওকে, সো গ্রুপ 2 হতে পারে আপনি প্রেম, ভালোবাসা, সম্পর্ক, এই সমস্ত বিষয়ে নিজেকে ভীষণ আনলাকি ফিল করেন।
সম্পর্ক তৈরি করতে তো যান, এফোর্ট তো দেন সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে, কিন্তু হতে পারে যে আপনার এই এফোর্টকে কেউ গ্রাহ্য করে না। কাউকে প্রপোজ করলেন, রিজেক্টেড হয়ে গেলেন, অথচ আপনার কিন্তু ফিলিংস জেনুইন, আপনি কিন্তু মানুষটিকে ভালোবাসেন এবং আপনি নিজে ভীষণ একটা ওয়ার্ম হার্টেড মানুষ, প্রচণ্ডভাবে ইমোশনাল, ভীষণ ওয়েলকামিং নেচারের, ভালোবাসতে ভালোবাসেন, ভালোবাসা দিতে ভালোবাসেন, মানুষকে সাহায্য করতে ভালোবাসেন, হেল্প করতে ভালোবাসেন। মানুষ হিসেবে কিন্তু আপনি ভীষণ রকমের ইমোশনাল এবং আপনার কিন্তু হৃদয় অনেক বড়। কিন্তু যখনই কাউকে ভালোবাসেন, প্রপোজ করেন, আপনার ফিলিং যতই জেনুইন হোক না কেন, সে কিন্তু আপনাকে রিজেক্ট করে দেয়, বা হয়তো ঝুলিয়ে রাখে, বা হয়তো এমনও আপনি বলতে শোনেন যে সে বলছে যে আপনি এতটাই ছেলে মানুষ যে আপনার সাথে সম্পর্ক করার কথা সে ভাবছে না, বা আপনার সাথে সম্পর্ক করার মতো মানসিকতা তার গ্রো আপ হচ্ছে না। এই জিনিসটা কিন্তু আপনাকে ফেস করতে হচ্ছে এবং এইটা কিন্তু আপনার জীবনে একটা খুব বড় ধরনের সমস্যা। যেহেতু আপনি একটু বেশি ইমোশনাল, খুব সহজেই নিজের মনের কথা বাইরে প্রকাশ করে ফেলেন, আপনার ইমোশনাল সাইডটা লোকে জেনে যায়, আপনি কারোর প্রতি আপনার যদি জেনুইন ফিলিংস থাকে, আপনি যেহেতু সেটা মানুষকে দেখিয়ে ফেলেন, প্রকাশ করে ফেলেন, সরলভাবে সৎভাবে তার সাথে মিশতে যান, আপনাকে হয়তো এরকমও হতে পারে যে আপনি শুনতে পান যে পিঠ পিছে আপনাকে বলা হচ্ছে যে আপনি অত্যন্ত ইম্যাচিওর, আপনি অত্যন্ত বোকা, আজকালকার দিনে আপনি মানে চলার মতো মানুষ নন। এইরকম একটা এনার্জি কিন্তু আপনার এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, যেটা আপনার লাইফে সবচেয়ে বড় ব্লকেজ বা সমস্যার সৃষ্টি করেছে এবং কোথাও না কোথাও আপনি এগোতে পারছেন না। এই কারণে এতটা মনোকষ্টে ভোগেন আপনি, এত সরল সৎভাবে মানুষদের সাথে মেশার পরও এত বেশি আপনার সম্পর্কে সমালোচনা করা হয়, এবং আপনি যাই কাজ, যতই ভালো কাজ করুন না কেন, সেটাকে মানে সমালোচিত হতে হয়। এবং কাউকে যে আপনি নিজের মনের কথা বলবেন, যখনই কাউকে নিজের মনের কথা বলেন, হয়তো পিঠ পিছে আপনাকে নিয়ে সেখানে হাসাহাসি হয়, কেউ আপনাকে বুঝতে চায় না, আপনার সারল্য, আপনার ভালো মানুষকে লোকে বোকামি বলে সমালোচনা করে। এবং এই জিনিসটা না আপনার কোথাও গ্রোথ, আপনার পার্সোনাল গ্রোথ, আপনার ইমোশনাল গ্রোথে ইদানিং ব্লকেজ সৃষ্টি করছে, বাধা হয়ে দাঁড়াচ্ছে, সমস্যা সৃষ্টি করছে। আমি দেখে নেব গ্রুপ 2 এই মুহূর্তে আপনার লাইফে ঠিক কী ইম্প্যাক্ট ফেলছে। যদিও প্রথম কার্ডটি স্পষ্ট করে দিয়েছে ইম্প্যাক্ট, তাও আমি একবার দেখব। তো আপনি না ইমোশনালি ভীষণ ভালনারেবল হয়ে রয়েছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না এই মুহূর্তে। দ্য মুন, এগেইন দ্য মুন গ্রুপ 1-এও এসেছিল, অর্থাৎ আপনি ভীষণ কনফিউজড হয়ে যাচ্ছেন, সিদ্ধান্তহীনতায় ভুগছেন, কাউকে ভালোবাসেন, তাকে গিয়ে নিজের মনের কথা বলার মতো আপনার অবস্থা হচ্ছে না, ক্লিয়ার কমিউনিকেশন করতে পারছেন না, সেলফ কনফিডেন্স আপনার কমে যাচ্ছে, প্রত্যেক মুহূর্তে সমালোচিত হওয়ার ভয় পাচ্ছেন, আপনার সারল্য, আপনার ছেলে মানুষকে যে প্রত্যেক মুহূর্তে সমালোচিত হতে হয়, সেটা আপনাকে এগোতে দিচ্ছে না, এবং আপনার মধ্যে না একটা কনফিউশনের সৃষ্টি করেছে। আপনি নিজেকে হয়তো বদলানোর চেষ্টা করছেন বহিরঙ্গে, আপনার অ্যাটিটিউড, আপনার ড্রেসিং সেন্স, সবের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করছেন, যেটা আপনার ঠিক মন থেকে আপনি মেনে নিতে পারছেন না। হয়তো আপনি এমনভাবে নিজেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছেন, স্মার্ট নিজেকে দেখানোর জন্যে, যেটা ভিতর থেকে আপনি নন। এবং এই জিনিসটা না কোথাও না কোথাও আপনার সেলফ হার্মিং জায়গায় আপনাকে নিয়ে চলে যাচ্ছে। আপনি আরও বেশি কনফিউজড হয়ে যাচ্ছেন, আরও বেশি রকমের ডিলেমায় ভুগছেন, কিছুই হয়তো ক্লিয়ার হচ্ছে না। কনশিয়াস মাইন্ড, সাবকনশিয়াস মাইন্ড, এই দুটোর মধ্যে না একটা অদ্ভুত রকমের দ্বন্দ্ব চলছে।
এবং আপনি সেখান থেকে কীভাবে বেরিয়ে আসবেন সেটাও বুঝতে পারছেন না, মানে হাইলি কনফিউজড একটা এনার্জি। পরবর্তী আপনার কী অ্যাকশন হবে সেটা আপনি ঠিক নির্ধারণ করে উঠতে পারছেন না, এবং জিনিসটা আপনাকে ভীষণভাবে পীড়া দিচ্ছে, পীড়াদায়ক হয়ে উঠছে জিনিসটা। তো গ্রুপটা আমি দেখে নেবো যে এই মুহূর্তে কী জিনিস যেটা আপনি দেখতে পাচ্ছেন না। এগুলো তো সেটা আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, লোকে ভ্যালিডেশন দিচ্ছে না, লোকে পাত্তা দিচ্ছে না, বা আপনাকে মিস ইন্টারপ্রেট করা হচ্ছে, কোন বিষয়টা আপনি দেখতে পাচ্ছেন না একটু দেখে নেব গ্রুপ টু। নিজের সম্বন্ধে কোন বিষয়টা আপনি দেখতে পাচ্ছেন না। পেজ অফ সোর্স, ওকে, আপনি ভীষণ ইন্টেলিজেন্ট একজন মানুষ। আপনি সৎ সরল ছেলে মানুষ এনার্জিতে পূর্ণ, কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট, শার্প, চালাক, চতুর, স্পষ্ট কথা বলেন। আপনি কিন্তু সিদ্ধান্তহীনতায় কোনো দিন ভোগেননি, কিন্তু এই যে নেগেটিভ ফিডব্যাকগুলো আসছে না আপনার সরল সোজা মানসিকতার জন্য, চাইল্ড লাইক এনার্জির জন্য, সেইটা কোথাও আপনার ব্লকের সৃষ্টি করছে। আপনি কিন্তু নিজে যথেষ্ট বুদ্ধিমান, নতুন জিনিস শেখার প্রতি সবসময় আগ্রহী থাকেন, এবং একটা বলে না যে ফ্রেশ এনার্জি, যে একটা দূত, নতুন উদ্দীপনা, নবযৌবনী যে দূত যে হয়, যে মেসেঞ্জার, এই একটা এনার্জি রয়েছে আপনার মধ্যে। হতে পারে আপনি পড়াশোনায় খুব ভালো, পরিষ্কার স্পষ্ট কথা বলেন, এই গুণগুলো আপনার রয়েছে। এবং যেটা আমি বললাম যে আপনি পরিষ্কার কথা বলেন এবং ভীষণ রকমের ইমোশনাল, হয়তো সরাসরি আপনি নিজের ফিলিংস দেখিয়ে ফেলেন লোককে, না এই জন্যে লোকে আপনাকে ভুল বোঝে, কিন্তু এইটা কিন্তু আপনার গুণ। আপনি স্ট্রেট কাট কথা বলেন, ভিতরে এক বাইরে এক, এরম ধরনের মানুষ কিন্তু আপনি নন। বাচ্চারা কেমন হয়, বাচ্চারা যেমন সরল সোজা হয়, তাদের মন মানসিকতা যেমন খুব সারল্যে পরিপূর্ণ থাকে। আপনি দেখবেন না কোনো বাচ্চাকে কিন্তু আপনি কখনো দেখবেন না সে পলিটিক্স করছে, বা সে কিন্তু বানিয়ে বানিয়ে কথা বলবে না, অর্থাৎ তার এক রকমের ফিলিং হচ্ছে, অথচ সে কিন্তু অন্য কথা আপনাকে বলবে না, সে যেটা ফিল করছে সেটা আপনাকে মুখের উপর বলে দেবে। এটা আপনার গুণ, কিন্তু আপনার এই গুণটাকে, বা আপনি যে ইমোশনালি ওভারওয়েলমড হয়ে থাকেন, ইমোশনালি ওভারওয়েলমড, এই জিনিসটাকে কিন্তু নেগেটিভলি প্রজেক্ট করা হচ্ছে, আপনাকে কেউ বুঝতে চাইছে না। এবং এই কারণে না আপনি আপনার এই নিজের যে আপনার গুণগুলো আছে, আপনার ইন্টেলিজেন্স, আপনার বুদ্ধিমত্তা, আপনার ইন্টেলেকচুয়াল মাইন্ড, আপনার স্ট্রেট ফরওয়ার্ডনেস, আপনার শার্পনেস, এই গুণগুলোকে আপনি অ্যাকসেপ্ট করতে চাইছেন না, আপনি দেখতে পাচ্ছেন না এগুলোকে। আপনার মনে হচ্ছে যে আপনি নিতান্তই কোনো কিছুই হয়তো আপনি করতে পারবেন না, কোনো কিছুরই আপনার যোগ্যতা নেই। এই জিনিসটা কিন্তু আপনার নিজস্ব যে আমাদের আত্মবিশ্বাস থাকে সেই জায়গাটা কোথাও নষ্ট করছে। আপনি নিজের সুন্দর গুণগুলো দেখতে পাচ্ছেন না। আপনি ভীষণ পরিষ্কারভাবে কমিউনিকেট করেন মানুষের সাথে, সোজাসুজি কথা বলেন, চোখের দিকে তাকিয়ে সোজাসুজি সত্যি কথা বলতে পারেন, এবং সেই জিনিসটা কিন্তু সবার হজম নাও হতে পারে। ওকে, গ্রুপ টু, তো আপনি এগুলো দেখতে পাচ্ছেন না এই মুহূর্তে। আমি গ্রুপ টু দেখে নেব যে আপনি কী অ্যাকশান নেবেন, কী গাইডেন্স বা কী সাজেশন, কী অ্যাকশান আপনি নিতে পারেন, যে অ্যাকশানটা নিলে আপনার সব দিক দিয়ে আপনি কিছুটা রিলিফ পাবেন এই মুহূর্তে। কী গাইডেন্স রয়েছে। ওকে, আপনি না এই যে এত ভয় পাচ্ছেন, আমি প্রথমেই বললাম যে আপনি হয়তো কাউকে প্রপোজ করতে চাইছেন,
কোনো রিলেশনশিপে যেতে চাইছেন, আপনি যে এত ভয় পাচ্ছেন না, ভয় পাবেন না, আপনি এগোন। আপনি কনফিউজড হচ্ছেন লোকের কথায়। হতে পারে আপনি যেই মানুষটিকে ভালোবাসেন, যার দিকে এগোতে চাইছেন, সে আপনাকে এইভাবে দেখে না বা আপনার সম্পর্কে এরকম ভাবেও না। কিন্তু কোথাও আপনার নিজের মনের কনফিউশনের জন্যে না, আপনি ওই মানুষটিকেও ভুল বুঝছেন, নিজে কনফিউজড রয়েছেন। নিজের ভালোবাসাকে আপনি পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারছেন না। এটা করবেন না, আপনি এগোন, সম্পর্কের সূচনা করুন। আপনি যাকে ভালোবাসেন তাকে প্রপোজ করুন, বা যদি এমন হয়ে থাকে যে আপনি প্রপোজ করতে চান না, আপনি নিজের ইন্টারেস্টটা শো করতে পারেন, তাকে দেখান, নির্ভয়ে দেখান। নিজেকে কোনো রকম কনফিউশনের মধ্যে রাখবেন না এবং লোকের কথা শুনে চলবেন না। সম্পর্কের ক্ষেত্রে কিন্তু নতুন শুরু হতে চলেছে। পুরনো সম্পর্ক যদি কোথাও ভেঙে গিয়ে থাকে, সেখানেও কিন্তু নতুন শুরুয়াত আসতে চলেছে। নিউ স্টার্ট, নিউ বিগিনিং। এবং আপনি ভীষণ ইমোশনাল থাকবেন। আপনি নিজে একজন ভীষণ ইমোশনাল মানুষ, এবং নিজে আপনি কিন্তু সম্পর্ক যে শুরু করবেন, ইমোশন দিয়ে শুরু করবেন। এবং এইটা কিন্তু আপনার যে ব্যর্থ যাবে, বা লোকজন যে বলছে যে আপনার ছেলে মানুষই এনার্জি, বা আপনি ভীষণ রকমের চাইল্ড লাইক, আপনি ম্যাচিওর নন, এইসব জিনিসকে গুরুত্ব দেবেন না। আপনি যাকে ভালোবাসেন তার প্রতি স্বচ্ছন্দে এগোন। এটা যদি সম্পর্কের এনার্জি না হয়ে থাকে, কর্মজীবনে বা নিজেদের জীবনে যারা মনে করছিলেন যে বেশি রকমের ইমোশনাল হওয়ার কারণে আপনার সমস্ত কাজ ভেস্তে যাচ্ছে, নিজেদের প্রতি অবিশ্বাস, সন্দেহ আসছিল, তাদের কিন্তু বলা হচ্ছে যে আপনারা নিজের ইমোশনকে ট্রাস্ট করুন, নিজের হৃদয়ের কথা শুনুন। বাইরের লোক অনেক কথা বলবে, আপনি যদি নিজের হৃদয়ের কথা না শুনে সম্পূর্ণ বিপরীতে হেঁটে অন্য কিছু করতে যান, আপনি কিন্তু সেখানে লাভবান হবেন না। কারণ আপনার মানুষটি হলেন একজন হৃদয়বান মানুষ। কোনো কনফিউশন রাখবেন না, বিন্দাস অ্যাকশন নিন, বিন্দাস অ্যাকশন নিন, আপনি কিন্তু সাকসেসফুল হবেন। ওকে? এবং যেটা করবেন নিজের হৃদয় থেকে করবেন, ভয় পাবেন না। যেই ফিয়ারফুলনেস, যে একটা কনফিউশন, লোকে কি বলবে, ও আমার সম্পর্কে কী ভাববে, এ আমার সম্পর্কে কী ভাববে, যাকে গিয়ে বলবো, যার সাথে নিজে ফিলিংস গিয়ে শেয়ার করবো, সে কি বলবে, সে কী ভাববে, এইগুলো ভাববেন না। সংযতভাবে, ভদ্রভাবে আপনি যদি কাউকে প্রস্তাব দেন, মনে রাখবেন এখানে কিন্তু আপনার কোনো সেখানে ভুল নেই। এবং আপনি সেখানে ভুল, আপনি সেখানে ছেলে মানুষ, বা আপনি বোকা, এই ব্যাপারটা কিন্তু একদম নয়। ওকে? আপনি এগিয়ে যান স্বচ্ছন্দে। ওকে গ্রুপ 2, আমি একটু দেখবো যে আপনার যে অ্যাকশন আপনি নেবেন তার ইম্প্যাক্ট কী হতে চলেছে, সেটাও আমি দেখে নেব। যেমন গ্রুপ 1-এর ক্ষেত্রে দেখেছি, আপনাদের ক্ষেত্রেও দেখব যে আপনাকে যে অ্যাকশন নিতে বলছি তার ইম্প্যাক্ট গিয়ে কী দাঁড়াবে। 10 অফ কাপস দেখুন গ্রুপ 2, এবং 9 অফ পেন্টিকলস। আলটিমেটলি একটি সুখী পরিবার, এবং আর্থিক দিক দিয়েও না আপনি একটা নিজের স্বাধীনতার জায়গায়, নিজের ফ্রিডম, নিজের স্বাধীনতা উপভোগ করতে চলেছেন আগামী দিনে। এবং যেই সুখী পরিবার আপনি ম্যানিফেস্ট করছিলেন না, হতে পারে আপনি এই প্রপোজ যাকে করতে চলেছেন, নতুন সম্পর্ক যদি শুরু করেন, বা পুরনো এক্স যদি ধরুন আপনার জীবনে ফিরে এলো, হতে পারে আপনাদের বিয়ে হলো, ম্যারেজের এনার্জি আনে 10 অফ কাপস। এবং আপনি ভীষণ ইমোশনাল একজন মানুষ, প্রচুর এখানে না ইমোশনাল কানেকশান, এইগুলোর ভীষণ রয়েছে। আপনি স্বচ্ছন্দে নির্ভয়ে এগিয়ে যান। গ্রুপ 2 ভীষণ ক্লিয়ার এনার্জি, এবং আপনি না নিজে আর্থিকভাবেও কিন্তু একটা জায়গায় পৌঁছাবেন।
স্বাধীনভাবে স্বচ্ছন্দে চলতে পারবেন, কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে না আপনাকে অর্থের কারণে, এবং আপনি নিজে একটা সুন্দর ফ্যামিলি তৈরি করতে পারবেন। সুতরাং ওই বাইরের লোক কি বলছে, বাইরের লোক আপনাকে আনলাকি বলছে, বা পাস্টে হতে পারে যে আপনার কিছু সম্পর্ক দাঁড়ায়নি আপনার অতিরিক্ত সরলতার জন্যে, কিছু সম্পর্ক আপনাকে হয়তো হার্ট করেছে বা আপনাকে লোকে সেইভাবে বোঝেনি, সেইগুলো ভেবে কিন্তু বসে থাকবেন না। এখানে কিন্তু ক্লিয়ার কাট আপনাকে সাজেস্ট করা হচ্ছে যে আপনি নির্ভয়ে এগোন, ফাইনালি কিন্তু আউটকাম ভীষণ ভালো হতে চলেছে, এবং আর্থিক দিক দিয়েও কিন্তু আপনি যে সাফল্য লাভ করবেন, অ্যাচিভমেন্ট আসছে আপনার জীবনে, সামগ্রিক অ্যাচিভমেন্ট, 9-10 এর এনার্জি, মানে নিয়ার টু কমপ্লিশন গিয়ে আপনি কমপ্লিট করবেন, এবং আপনি না গ্রাউন্ডেড থাকবেন, আপনি ব্লেসড থাকবেন, ইউনিভার্স কিন্তু আপনাকে অলরেডি ব্লেসিং, এবং এই যে আপনার যে সম্পর্কটা আপনার সাথে তৈরি হতে চলেছে না, এটা হয়তো বিয়ে অবধি গড়াবে, এবং ভীষণ সাকসেসফুল একটা এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি। গ্রুপ 2 ভীষণ পরিষ্কার এনার্জি এসছে, এবং গ্রুপ 1 গ্রুপ 2 আমি দুটোর ক্ষেত্রেই দেখলাম বটম অফ দ্য ডেকে পেন্টিকলস এনার্জি, অর্থাৎ অর্থকরী দিক দিয়েও আপনাকে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। এই সময় যদি কোনো ক্রাইসিস থেকেও থাকে, সেটা কিন্তু আগামী দিনে আপনি যে অ্যাকশন নেবেন সেই অ্যাকশনের উপর ভিত্তি করে কিন্তু সমস্ত মেঘ কেটে যেতে চলেছে। যে ব্লকেজ আপনাকে এতটা সমস্যায় ফেলছে, এতটা পরেশান করছে, আমি মাঝে মাঝে হিন্দি ওয়ার্ড ইউজ করি তো আশা করি এটা একটা, মানে কী বলবো, আমার অভ্যাস। আমি প্রচুর হিন্দিতে কথা বলতাম, আমার যখন MBA করতাম তখন প্রচুর আমার এমন বন্ধুবান্ধব ছিলেন যারা হিন্দিতে স্বচ্ছন্দ, আমার চাকরি ক্ষেত্রেও প্রচুর হিন্দি ভাষাভাষী মানুষের সাথে আমাদের ইন্টারাক্ট করতে হতো, তো হিন্দিতে প্রচুর কথা বলার অভ্যেস ছিল, তো সেটাই মাঝে মাঝে চলে আসে মাঝে মাঝে একটা দুটো ওয়ার্ড হিন্দিতে চলে আসে। সো আমি যেটা বলতে চাইছি সেটা কিন্তু হচ্ছে যে আপনারা একটা ভীষণ ভীষণ সুন্দর এনার্জিকে ওয়েলকাম করতে চলেছেন, কিন্তু আপনাদের অ্যাকশন নিতে হবে এবং নিজের মনের কথা শুনবেন, অত কনফিউশনের মধ্যে যাবেন না। যে ডিলেমা, যে কনশাস সাবকনশাস মাইন্ডের মধ্যে নিজের যে আপনার যুদ্ধ চলছে, নিজেকে যে পরিবর্তন করে অন্যরকম কিছু নিজেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা একদম করবেন না। আপনি যেটা জেনুইন, আপনি যেটা অরিজিনাল, সেই অরিজিনালিটি আপনি দেখান, নিজের অরিজিনালিটি মানুষকে দেখান। লোকে তো বলবেই, লোকে আপনি যাই করবেন লোকে সেইখানে একটা ভার্ডিক্ট দেবে, একটা কিছু বলবে, এরকম হয়। তাই বলে আপনার নিজের পার্সোনাল গ্রোথকে তো সেটা থামিয়ে দিতে পারে না, আপনার নিজের ডেভেলপমেন্টকে তো সেটা থামিয়ে দিতে পারে না। এবং আপনি যেহেতু একটু বেশি ইমোশনাল, আপনি গুরুত্ব দিয়ে ফেলছেন তাদের কথায়, দেবেন না। হয়তো আপনি যাকে ভালোবাসেন, যার সাথে সম্পর্ক শুরু করতে চাইছেন, সে আপনার সম্পর্কে এইসব ভাবেই না, সে আপনাকে হয়তো মনে মনে ভালোবাসে, কিন্তু আপনার তরফ থেকে কোনো রকমের সাড়া পাচ্ছে না বলে হয়তো সে কিছুটা কনফিউজড হয়ে রয়েছে, কারণ অনেক সময় আমরা এনার্জি মিরর করি। ওকে গ্রুপ 2, সো খুব সুন্দর এনার্জি আসতে চলেছে গ্রুপ 2। অ্যাকশন নিন, নিজের হৃদয়ের কথা শুনুন, নিজের জেনুইন থাকুন, নিজের অরিজিনালিটিটা বজায় রাখবেন গ্রুপ 2। ওকে, কারোর জন্য নিজেকে বদলানোর দরকার নেই। আপনি যেমন, যে আপনাকে ভালোবাসবে, যারা আপনার সাথে থাকবে, আপনি যেমন সেভাবেই আপনার সাথে থাকবে। তাই বলে আমি এটা মোটেই প্রমোট করছি না যে আপনি যার সাথে যেমন খুশি ব্যবহার করছেন, ঝগড়াঝাটি করছেন, টক্সিসিটি দেখাচ্ছেন, দুর্ব্যবহার করছেন ক্রমাগত এবং এক্সপেক্ট করছেন সে আপনার সাথে থাকবে, এরমটা কিন্তু হয় না। খারাপ ব্যবহার কিন্তু মানুষকে দূরে সরিয়ে দেয়, সে আপনি যতই ভিতর থেকে স্বচ্ছ হন না কেন। কিন্তু এইগুলো বাদ দিয়ে যদি আপনি একজন শান্ত কোমল চিত্তের মানুষ হন, যে আপনাকে ভালোবাসবেন, সে আপনাকে বুঝবে, সে আপনার সাথে থাকবে। সুতরাং নিজে না একটা অন্য মানুষ হয়ে যাওয়ার চেষ্টা করবেন না গ্রুপ 2। যেটা আপনার অরিজিনাল সেলফ, সেটা নিয়ে জীবনে এগিয়ে যান, দেখবেন
ফাইনালি কোথাও না কোথাও গিয়ে না সব কিছু ঠিক হয়ে যায়। এবং ওই যে একটা শাহরুখের বিখ্যাত ডায়লগ আছে না, ওম শান্তি ওমে, যে ফাইনালি গিয়ে সব কিছু ঠিক হয়ে যায়, এবং যদি ঠিক না হয় তাহলে পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে, আমার রিডিং মিলে গিয়ে থাকে আপনাদের সাথে, যদি মোটিভেটেড হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সরি। আপনারা কমেন্ট করছেন না, এবং অনেকেই দেখছেন, বাট আমি সাবস্ক্রিপশন এর ক্ষেত্রে একদম সাবস্ক্রাইবার্স দেখছি না। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এতে আমি ভিডিও তৈরি করার আরও উৎসাহ বেশি পাই। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ওকে গ্রুপ 2, বাই।